فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আসলে এই মজমাগুলো কতটুকু দামি, কতটুকু কাজের, এটা এখন হয়তো বা সবার বুঝে আসতেছে না, কিন্তু এক সময় বুঝে আসবে। যখন এই মজমাগুলোর ভিতরে বসার সুযোগ চাওয়া হবে, কিন্তু বসার মতো আর কি থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই নিয়মিত তাফসীরের মাহফিলে নিয়মিতভাবেই বসার তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা থেকে 155, 56 এবং 157 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যারা এখানে নিয়মিত বসি, আমাদের জানা আছে আমরা যে আলোচনাটাই আছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে তার শুকরিয়া আদায় করার জন্য বলছেন, সকল প্রকার নাশুকরি থেকে বাঁচার জন্য বলছেন। পাশাপাশি সবরের আলোচনা চলছে। শুকরিয়ার পরে সবরের কথা আল্লাহ তাআলা বলছেন। সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নেওয়া, সবরকারীদের সাথে আল্লাহ পাকের সাহায্য থাকে, এই কথাগুলো আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়েছে। এরপরে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে সবরের নজির তারা দেখাইছে। যেমন গেল সপ্তাহে আলোচনা হয়েছিল যারা আল্লাহ পাকের রাস্তায় গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছিলেন লা তাকুলু আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং বাল আহইয়াউন, তারা জীবিত, কিন্তু তোমরা সেটা কি করতে পারো না, বুঝতে পারো। এই ধরনের সবরের ব্যাপারে আল্লাহ পাক আজকে বলতেছেন আরেকটা আয়াত কারিমার মধ্যে। আজকে যে আয়াত পড়া হলো সেখানে প্রথম আয়াতে আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মুমিনগণ, ইমানদারেরা, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন যে অবশ্যই অবশ্যই, দুইবার বলছেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এর মানে হচ্ছে আমাদের জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা আসবে। এই পরীক্ষাগুলোর সময় অতি অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, সবরের সাথে বিষয়টাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেহেতু বলছেন যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নিব, পরীক্ষায় ফেলবো, এর মানে আগে পরে আমাদের জিন্দেগিতে বিভিন্ন সময় কি আসতে পারে, পরীক্ষা আসতে পারে। আপনি দেখেন আমাদের এই মুহূর্তে যদি আজকে সন্ধ্যার পরও কিছুক্ষণ কারেন্ট ছিল না, দুইবার গেছে, কিন্তু এখানে বেশ বিরক্ত লাগছে না জিনিসটা? বেশ বিরক্ত লাগছে। এখন যদি কারেন্ট নেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা না দিত তাহলে কিন্তু আরও বিরক্ত লাগতো, বকাঝকা করতো সরকারকে, কারেন্ট দিতে পারে না, এটা করতে পারে না, ওটা করতে পারে না। বিভিন্ন সময় আমরা শুনি বিদ্যুৎ অফিসে হামলা পর্যন্ত করা হয় বিদ্যুৎ না থাকার কারণে। কিন্তু আপনাদের মনে আছে কিনা, আজ থেকে কয়েক বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাহানায় সরকারিভাবে ঘোষণা দেওয়া হইল বিভিন্ন এলাকায় 3 থেকে 4 বার বিদ্যুৎ থাকবে না এবং প্রতিবার 1 ঘন্টা করে থাকবে না। মনে আছে আপনাদের? এটা 1 ঘন্টা করে থাকবে না, দিনে আবার কয়েকবার নেওয়া হবে। তখন কোনো মানুষগুলো অতি অস্থির হয় নাই, অতি ব্যস্ত হয় নাই, বরং তখন তারা ব্যস্ত হয়েছিল এটা নিয়ে
যে আমাদের মহল্লায় কোন কোন ঘন্টায় বিদ্যুৎটা থাকবে না, এটা খালি বলে দেন। কথার কথা, কাজী রোড মহল্লায় সকালবেলার কারেন্টটা কোন সময় থাকবে না? 7টা থেকে 8টা, নাকি 8টা থেকে 9টা, নাকি 9টা থেকে 10টা? দুপুরেরটা কখন থাকবে না? বিকালেরটা কখন থাকবে না? রাত্রেরটা কোন টাইমে থাকবে না? আমাদেরকে সময়টা খালি বলে দেন, তাহলে আমরা রাজি আছি। সারাদিনে 4 বার বিদ্যুৎ থাকবে না, এটা নিয়ে কোনো কি নাই, পেরেশানি নাই। এটা বলে না জান, এটা মানি না, আমাদেরকে বিদ্যুৎ দিতেই হবে। বরং তারা বিভিন্ন জায়গা থেকে বলতে শুরু করলো কোন সময়টাতে বিদ্যুৎ থাকবে না, এটা আমাদেরকে বললেই আমরা রাজি আছি। এর মানে সরকার যখন আগের থেকে ঘোষণা দিল যে 24 ঘন্টার ভিতরে 4 বারে 4 ঘন্টা বিদ্যুৎ নেওয়া হবে, আগের থেকে ঘোষণা দেওয়ার কারণে মানুষ মানসিকভাবে এটাকে গ্রহণ করার জন্য তৈরি হয়ে গেছে। যে বিদ্যুৎ থাকবে না যে ব্যাপারটা, সারাদিনে 4 ঘন্টা, এটাকে মেনে নেওয়ার জন্য মানসিকভাবে কি হয়ে গেছে তৈরি হয়ে গেছে। যে বিপদটা সামনে আসবে এই সম্পর্কে যদি আগের থেকেই আমার জানা থাকে, তাহলে কিন্তু এটাকে গ্রহণ করা, এটাকে মেনে নেওয়া মানুষের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আল্লাহ পাক এই সহজ করার জন্য আগেই বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের 60-70 বছরের জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদের পরীক্ষা নিব। আগের থেকে কেন বলে দেওয়া হয়েছে? যাতে করে আমাদের একটা মানসিক কি থাকে, প্রস্তুতি থাকে যে আল্লাহ তো বলছিলেনই আমার কাছ থেকে মাঝে মধ্যে কি নেবেন, পরীক্ষা নেবেন। এখন আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই, তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যা আসছে, এটা আল্লাহ পাকের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এটাকে বিশ্বাস করে এটাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। জানা না থাকতো, আল্লাহ যদি না বলতেন, তাহলে তখন মানুষ আরো বেশি কি হইতো, পেরেশান হইতো, অস্থির হইতো। এই জন্য আমাদের 60-70 বছরের জিন্দেগিতে কখনো কখনো জানের উপরে পরীক্ষা আসবে, অসুখ বিসুখের পরীক্ষা আসবে, কখনো মালের উপরে পরীক্ষা আসবে, আর্থিকভাবে কেউ ক্ষতিগ্রস্ত হবে, কখনো কখনো ফসল ফলাদি নষ্ট হবে, এগুলোর মধ্য দিয়ে তারা পরীক্ষার সম্মুখীন হবে। তো বিভিন্নভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলোর সময় আমাদের করণীয়টা কি, এটাই আল্লাহ পাক আলোচনা করতেছেন। তখন তোমাদের করণীয় হলো সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সহযোগিতা নেও। সবর যদি করতে পারো, মনে রাখবা তোমার সাথে আল্লাহ পাকের কি থাকবে, সাহায্য থাকবে। কারণ পরীক্ষা নেবেন কিভাবে? আল্লাহ বলছেন বিশাইইন, কিছুটা, খুব বেশি না, অসহনীয় পর্যায়ের পরীক্ষা নেওয়া হবে না। বিশাইইন মিনাল খাউফ, 1 নম্বর তোমাদেরকে কিছুটা ভয় ভীতির দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ভয় ভীতি কোন জিনিসটা? একটা তো হলো আল্লাহ পাকের ভয়, এটাও মানুষের যদি সদা সর্বদা মানুষকে তাড়া করে, তাহলে এই ভয়টা মানুষের জন্য কষ্টের, কিন্তু এটা কিন্তু তার জন্য বিরাট উপকারী। কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহ পাকের ভয়টা থাকে, তাহলে এই ব্যক্তিটা গুনাহ করবে না, দুর্নীতি করবে না, সে কোনো রকমের হারামের ভিতরে লিপ্ত হবে না, না জায়েজের ভিতরে লিপ্ত সে হবে না। কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। তো ভয়, কিছুটা ভয়ের দ্বারা আল্লাহ পাক তোমাদের কি নেবেন, পরীক্ষা নেবেন। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে ভয় মানে দুনিয়াবি ভয়ভীতির দ্বারা হতে পারে। অনেক সময় আমরা দেখছি না, যে কোনো সময় পুলিশ ধরতে পারে, ভয়ে রাত্রিবেলায় বাড়িতে থাকে না। বুঝছে না? গত 2-1 বছর আগেও প্রতিটা নির্বাচনের সময় একটা দলের লোকজন বাড়িতে থাকতে পারতো না, একটা না 2টা দলের লোকজন। এদেরকে থাকলে নির্বাচনের আগে তা গ্রেফতার করা হয়তো ঢালাওভাবে, তো ভয়ে বাড়ি ছাড়া হইতো। এই যে ভয়, অনেক সময় ভয় হয়, যেমন ধরেন এখন ইরান আর আমেরিকা যুদ্ধ হচ্ছে, ইরানের জনগণ তো ভয়ে আছে, কখন জানি কোন দিক থেকে কি পড়ে আসে, বোমা পড়ে আসে, এটা তো একটা ভয়ের ব্যাপার। অনেক সময় ঝড় তুফান হয়, তখন মানুষ ভয় পায়। অনেক সময় বন্যা হয়, না জানি ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, একটা ভয়ে থাকে। আল্লাহ বলছেন যে বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে কিছুটা ভয় ভীতির দ্বারা পরীক্ষা নিব। তোমার সামনে এমন কতগুলো পরিস্থিতি আসবে যে তুমি ভীত হবে, সন্ত্রস্ত হবে, আতঙ্কিত হবে, কিন্তু তুমি ওই মুহূর্তে এইগুলো না করে খুব সবরের সাথে জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করো। 2 নম্বর আরেকটা পরীক্ষা নেবেন আল্লাহ তাআলা, বিশাইইম মিনাল জু', কিছুটা ক্ষুধার দ্বারা আল্লাহ পাক পরীক্ষা নেবেন। ক্ষুধা, যারা ধনী তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নেবেন, যারা দরিদ্র তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষুধার দ্বারা পরীক্ষা নেবেন। ক্ষুধা, খাবারের ক্ষুধা লাগে না? তা ক্ষুধার পরীক্ষা একটা তো আমাদের জানাই আছে। একটা পরীক্ষা হচ্ছে আমরা রমজানের রোজাগুলো রাখতে গিয়া, অথবা প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো রাখতে গিয়া
প্রতি চন্দ্র মাসের আরবি 13, 14, 15 তারিখের রোজাগুলো রাখতে গেলে আমাদের কিছুটা সারাদিনে ক্ষুধার কষ্ট হয় না? যারা রোজা রাখি অনেকে তো ক্ষুধার কষ্ট করে এটা, অনেকে এটাকে সহজে গ্রহণ করে, অনেকের জন্য বিরাট কষ্টের কারণ হয়। আপনাদেরকে 2-3 শুক্রবার আগে রমজানে ঘটনা বললাম, এক গ্রামে একটা ইফতার করতে গেছিলাম, ওখানে দেখলাম এক লোকে একবারে মগ ভর্তি করে শরবত পান করতেছে। যে ভাই আপনার কি হয়েছে? বলে হুজুর আমার মন চাইতেছে পুরো পুকুরটাকে পান করে ফেলি। ওরা পুকুরের পানি সে কি করে ফেলতে চেয়েছে, কি পরিমাণ তার পিপাসার কষ্ট হইতেছে, বুঝছেন ব্যাপারটা? তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব কিছুটা ক্ষুধার দ্বারা। তো ক্ষুধা একটা হচ্ছে রোজার কারণে আমরা ক্ষুধা কষ্ট পাই একটু, এটা একটা। আরেকটা হচ্ছে রোজা ছাড়াও আল্লাহ তাআলা ক্ষুধার কষ্ট নেবেন। প্রচণ্ড ধনী মানুষ, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তার এমন কিছু অসুখ বিসুখ হয়ে গেছে, ডাক্তার বলছে তোমার ঘরে গরুর গোশত রান্না হবে, তোমার টাকা দিয়ে 2.5 লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কেনা হবে, কিন্তু তুমি কিন্তু 2 টুকরার বেশি গোশত খেতে পারবা না, খাইবা তো মরবা। এখন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকাতে যিনি কুরবানির গরু কিনছেন, ওই ঘরের যে কাজের লোকটা, কাজের মেয়েটা, কাজের ছেলেটা, তারা তার সামনে প্লেট ভর্তি করে গরুর গোশত খায়, কিন্তু নিজের টাকা কিনা নিজের গরুর থেকে সে 2টা টুকরা বেশি কি করতে পারে না, খেতে। এই যে তার খাবার নিষিদ্ধ। তার ঘরে মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয়েছে, কত প্রচণ্ড রকমের সুস্বাদু পায়েস তৈরি করা হয়েছে, পুডিং তৈরি করা হয়েছে, আরও মিষ্টান্ন জাতীয় যত রকমের খাবার তৈরি করা আছে। ডায়াবেটিস এতটাই বেশি যে ডাক্তার বলছে আপনি চিনির ধারে কাছে যাবেন না, খাওয়া তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। ডাক্তার বলছে আপনি সকাল সন্ধ্যায় 2 বেলা রুটি খাবেন, দুপুরবেলায় ভাত যে খাবেন তাও কাপ দিয়ে মাইপা 1 কাপ ভাত। যে মানুষটা কয়েক প্লেট ভাত খাইতো, 1 বোল ভাত খাইয়ে ফেলতো, সেই মানুষটাকে এখন ডাক্তার বলে দিচ্ছে সর্বোচ্চ কতটুকু খেতে পারবে, কাপ দিয়ে মাইপা 1 কাপ ভাত খেতে হবে, আর এর চেয়ে বেশি আপনি খেতে পারবেন না। এখন সে তো ডাক্তারের কাছে গিয়ে অভিযোগ করে, প্রায় সময় পেপার থেকে পড়ি লেখে যে বিভিন্ন সময় ডায়াবেটিসের রোগীরা ডাক্তারের কাছে গিয়ে অভিযোগ করে স্যার ক্ষুধা লাগে, আপনারা খাইতে না করেন, কিন্তু আমার তো কী লাগে, বলে ক্ষুধা লাগলেও তো কী হয়ে আসো, এখন বাইচে আসো, বেশি খাইতে যাবা গা, কী হয়ে যাবা গা, শেষ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিছুটা ক্ষুধার দ্বারা পরীক্ষা নেব। ডায়াবেটিসের রোগীরা হয়তো বা একটা সুস্থ ব্যক্তির মতো বল ভর্তি করে ভাত খাইতে পারে না, কিন্তু যে পরিমাণ হোক খায় আসে, বাইচে আসছে কিনা, বাইচে আসছে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে একবারে খাওয়া বন্ধ, এমনটা তো করেন না। এখন ডায়াবেটিসের রোগীদেরকে এটা বলা আছে, এটা বলা নাই। নিয়ম করে নিয়মিতভাবে একটু পরে পরিমিত পরিমাণে খাবে, ডাক্তাররা বলছে কোনো অসুবিধা নেই, খেতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় কিছুটা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিরীক্ষা নেবেন। এছাড়া আমাদের দেশে ধনীরা যেরকম ক্ষুধার কষ্ট করে, দরিদ্রদের দারিদ্র্যের কারণে ক্ষুধার কষ্ট এটা তো আছে। আফ্রিকার বিভিন্ন দেশে মানুষগুলোকে দেখলে মনে হয় যে কঙ্কাল হয়ে গেছে, হাড্ডি সাপ, গোশত নেই, খালি হাড্ডি আছে। এরা তো বাস্তবে দারিদ্র্যের কারণে ক্ষুধার কষ্ট করতেছে। আমাদের এই দেশে এখনও পর্যন্ত বহু মানুষ এরকম পাওয়া যায় যারা ডাস্টবিন থেকে খাবার কুড়াইয়া সংগ্রহ করে তারপরে সেইগুলোকে খায়। এখনও বাসাবাড়ির যে খাবারগুলো অতিরিক্ত থাকে, বাড়িওয়ালারা খাবার খাওয়ার পরে যেটা উদ্বৃত্ত থাকে, অতিরিক্ত থাকে, বাড়ির কাজের মানুষেরা সেই খাবারটা নিয়ে ঘরের ভিতরে তারপরে খাওয়ার চেষ্টা করে। এরকম দরিদ্র আমাদের দেশে, একবারে দরিদ্র সীমার নিচে বহু মানুষ আমাদের দেশে এখনও রয়ে গেছে, যাদের সংখ্যা লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে আছে। অথচ আমরা দাবি করি আমরা তো উন্নয়নশীল হয়ে গেছি গা, এটা হয়ে গেছি গা, ওটা হয়ে গেছি গা, অথচ আমাদের দেশের মানুষ ডাস্টবিন থেকে কুকুর আর মানুষ একসাথে খাবার সংগ্রহ করে। তাহলে এরাও তো ক্ষুধার কষ্ট করতেছে। আর যে সমস্ত দেশ আমাদের চেয়ে অতি দরিদ্র তারা তো কষ্ট করতেই আছে। তা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কিছুটা ক্ষুধার দ্বারা পরীক্ষা নিরীক্ষা নেব। এই পরীক্ষার জন্য তোমাদের আগের থেকে একটা মানসিক কি থাকতে হবে, প্রস্তুতি। এখন যে ক্ষুধার কষ্টে আছে তার এই চিন্তা করা উচিত হবে না এটা যে আমি খালি ক্ষুধার কষ্টের ভিতরে পড়লাম, অন্যেরা তো সব ভালো আছে। আপনি কে দেখবেন অন্যরা হয়তো ক্ষুধার কষ্ট নাই, কিন্তু অন্য কোনো কষ্ট আছে, যে কষ্টটা হয়তো আমার কি নাই, আমার জানা নাই, কিন্তু তার জিন্দেগিতে আল্লাহ পাক অন্য কোনোভাবে কী নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষা তো সবার কীভাবে নেওয়া হবে না, এক পদ্ধতিতে এক তরিকায় নেওয়া হবে না, বিভিন্ন জনকে বিভিন্ন তরিকায় কে নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা কখনো কখনো কিছু ভয়ভীতির দ্বারা পরীক্ষা নেবেন, কখনো ক্ষুধার দ্বারা পরীক্ষা নেবেন, আবার কখনো ওয়ানাফসিম মিনাল আমওয়াল, সম্পদের কিছুটা ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা নেবেন। সম্পদের কি হবে, ক্ষয়ক্ষতি হবে। যেমন আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাই, আমি টাকা নিচ্ছিল, এখন আর টাকা কি করে না, টাকা দেয় না। আপনি বলবেন যে হুজুর কার কাছে টাকা দিছিলেন, কোনো হিরোইন ছিল না, হিরোইনজির কাছে না, টাকা দিছি পাঞ্জাবিওয়ালা,
টাকা দিচ্ছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাফেজ, হাজি সাহেব, আমার মুসল্লি, এমন ভালো ভালো মানুষ টাকা নিচ্ছে। আমার সাথে মাঝে মধ্যে বসে একসাথে বই এখানে নুডলস খায় আর চা খায়, গল্প করে। নুডলস আর চার গল্প করে, কিন্তু টাকাটা দেওয়ার কোনো কি করে না, গল্প করে না। টাকাটার কী হবে সেটা নিয়ে কী করে না, কিচ্ছু বলে না। নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা কখনো কখনো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারাও কী করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। এটা আল্লাহ বলেই দিয়েছেন। এটা এই জন্য মানসিকভাবে সম্পদের ক্ষতি হবে, এটার কি থাকতে হবে, একটু প্রস্তুতি। কিন্তু এরপরও আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। লেনদেন করার ক্ষেত্রে কী থাকতে হবে, আমি যতগুলো লেনদেন করছি শুরু থেকে সবগুলো লেনদেন যথেষ্ট পরিমাণ সাবধানতার সাথে সতর্কতার সাথেই করেছি। এমন লোকদের সাথে করছি যারা আমাকে প্রচণ্ড পরিমাণে ভক্তি করে, শ্রদ্ধা করে, আমার পিছনে নামাজ পড়ে, এমন মানুষগুলোই আমার টাকা কী করে রাখছে, আটকে রাখছে। এখন আপনি চিন্তা করেন, যদি আমি অসতর্কতার সাথে দিতাম, যেখানে সেখানে দিতাম, তাহলে কি হইতো, আরও সুবিধা হইতো না, হইতো না? সাবধানতার সাথে সতর্কতার সাথে দেওয়ার পরেও যা আমার টাকা উদ্ধার হইতেছে না, এর মানে হলো আমি কের ভিতরে আছি, পরীক্ষার মধ্যে আছি। নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা কখনো কখনো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা মানুষের কি করেন, পরীক্ষা করেন। এরকমভাবে ওয়াল আনফুস, কখনো কখনো জানের ক্ষয়ক্ষতির দ্বারাও পরীক্ষা করেন। আল্লাহ হেফাজত করুক। যথেষ্ট পরিমাণে সাবধানতা সতর্কতার পরেও রুট অ্যাক্সিডেন্ট হয় না, হয় না? রুট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অনেক সময় অসুখ বিসুখ হয়ে যায়। যে বর্তমানে আমাদের দেশে হামের প্রাদুর্ভাব চলতেছে, হাম। অথচ ছোটোবেলায় আমরা, বয়স আমার 40-এর উপরে, আমি ছোটোবেলা থেকে দিকে আসতেছি, আমাদেরকেও ছোটোবেলায় টিকা দেওয়া হয়েছে। আর এখনকার বাচ্চাদেরকে দেওয়াই হয়, হাসপাতালে সিরিয়াল লেগে যায় দৈনিক টিকা দেওয়ার জন্য। মাত্র জন্মের 1-1.5 মাস, 40 দিন মানে সম্ভবত প্রথমটা দেয়। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো রোগ খুঁজে পায় না, এই নার্সগুলো দিতে দিতে ত্যক্ত বিরক্ত হয়ে এখন আর দয়া মায়া ছাড়া বইরা সুইটারের মেরে দিচ্ছে। বাচ্চা কান্দে না, কী করে দেখা দরকার নেই। এই যে এত টিকা দেওয়া হইতেছে, টিকা দেওয়ার পরেও এখন কী হইতেছে, এখন পর্যন্ত এই গত কয়েকদিনে বর্তমান সিজনে 100-র উপরে বাচ্চা মারা গেছে হামের রোগে। এই বাচ্চাগুলোর তো কী দেওয়া হয়েছে, টিকা দেওয়া হয়েছে। এখন বর্তমানে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা বলতেছে, আগের যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল তারা দুর্নীতি করছে, ঠিকঠাক মতো টিকা আনছে না, অথবা টিকা 2 নম্বর বা 3 নম্বরটা আনছে, 10 নম্বরটা আনছে। এই কারণে এই টিকাগুলো এদের ভিতরে কী করে নাই, কাজ করে নাই। আমার দায়িত্ব হলে আমি অন্যদের দোষী, আবার হে দায়িত্ব হলে সে কারে দোষী, আমার দোষী। এই দোষাদোষী দিয়ে আমাদের দেশ এখন পর্যন্ত কী হইতেছে, এই 56, 57, 58 বছরে এখনও খালি দোষাদোষী করেই চলতেছে। এখন কেউ সত্যিকারের দেশপ্রেমিক হইয়া দেশের শাসনভারটা গ্রহণ করবে, দেশের মানুষের উন্নয়নের জন্যে, দেশের মানুষের ভাগ্যের জন্যে, এই দেশের উন্নতির জন্যে। আসলে এরকম এখনও পর্যন্ত তেমন একটা কী হয়েছে না দেখা। কিছু কিছু ব্যক্তি হয়তো বা পাওয়া গেছে কিছু আমাদের মধ্যে, খালি শুনি দুর্নীতি আর দুর্নীতি। একসময় পেপারে আসতো টানা 5 বছর পর্যন্ত দুর্নীতিতে বাংলাদেশ কী হয়ে গেছে, চ্যাম্পিয়ন হয়ে গেছে। মানুষ হয় উন্নতিতে চ্যাম্পিয়ন, আর আমরা হয়েছি কিসে চ্যাম্পিয়ন। এই বাবুল ভাই আসতেছেন না, জানেন কাদের আমল এইটা, জানা আছে এটা আপনার, জানলে অবশ্য আসতেন না। টানা 5 বার দুর্নীতিতে কী হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। উন্নয়ন হয় ব্যক্তি জীবনের, আমার উন্নয়ন হয়। আমি যদি ক্ষমতায় যেতে পারি, এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, আমার কি হয়ে যায়, উন্নতি হয়ে যায়। কিন্তু আমার আসনের লোকদের কি হয় না, উন্নতি হয় না। এই জন্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জানের দ্বারা পরীক্ষা নিব। এই যে হামের দ্বারা এখন কি হচ্ছে, পরীক্ষা নেওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সম্ভবত আমাদের এই এলাকাতে এখনও এই জিনিসটা কি হয় নাই, এখন পর্যন্ত আসে নাই। ময়মনসিংহ কিছু কিছু ভর্তি হয়েছে শুনছি, অন্য কিছু কিছু এলাকায় খুব বেশি সমস্যা হইতেছে এটা। তো কিছু কিছু জানের দ্বারা পরীক্ষা নেওয়া হবে। কখনো কোনো আত্মীয়, কোনো প্রিয়জন মারা যাবে, কখনো কোনো আত্মীয়, কোনো প্রিয়জন অসুস্থ হবে, বা বিভিন্নভাবে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় কোনো অসুবিধার সম্মুখীন হবে। এইগুলোর দ্বারা আমি তোমাদের পরীক্ষা নেই। তোমরা পরীক্ষায় অস্থির অধৈর্য না হইয়া ধৈর্যের সাথে জিনিসটাকে গ্রহণ করার চেষ্টা করো, এটা তোমাদের জন্য ভালো হবে। আবার আল্লাহ বলছেন ওয়াস-সামারাত, কখনো কখনো আমি তোমাদের ফল ফলাদি ফসলাদির ক্ষতির দ্বারাও মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে থাকি। মাঝে মধ্যে এমন হয় না, ধান পেকে গেছে গা, কিন্তু বন্যার পানি এসে সব ডুবে একই করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কত বছরের আগের বছর সম্ভবত আমাদের এই ধারিয়াবন্দে আমাদের যে ফসল যারা করে, একটা ক্ষেত আছে এখানে একটু বড় 12 কাঠা,
এই ক্ষেতের খুব সুন্দর ধান হয়েছে, সবাই বলছে মাশাআল্লাহ। না, এবার এই ক্ষেতটার মতো ধানটা কী হয়েছে, মানে এই ক্ষেতটা হলো একসাথে আর কি। ধান কাটার পরে দেখা গেছে এটার ভিতরে চাউল নেই, পুরাটাই চুচা হয়ে গেছে। এটা যেন কি একটা নাম আছে গ্রামের ভাষায়, কি জানে বলে এটারে, মানে কি হয়ে গেছে আর কি, হ্যাঁ চিটা হয়ে গেছে, মানে ভিতরে চাউল নেই, অথচ দেখতে কি দেখা যেতেছে, খুবই সুন্দর, খুবই চমৎকার দেখা যেতেছে, ভিতরে চাউল নেই। সুনামগঞ্জে আমাদের এই বছর, এই যে বর্তমান সিজনে, আমি গতকালকে বা পরশু দিন পেপারে দেখলাম কাঁচা ধান কৃষকেরা কাইটা ফেলতেছে, কাঁচা ধান। কেন? ওই যে পানি উঠে গেছে, কিছু বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে পানি উঠে গেছে, এই পানি সরতেছে না। এখন যদি এই অবস্থায় থাকে ধান, তাহলে ধানগুলো কী হয়ে যাবো, পচে যাইব। এই অর্ধ কাঁচা অর্ধ পাকা এই ধানগুলো তারা কাইটা ফেলতেছে। আল্লাহ বলছিলেন এটা আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কিছুটা ভয় ভীতির দ্বারা, কিছুটা ক্ষুধার দ্বারা, কিছুটা সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, কিছুটা জানের ক্ষয়ক্ষতির দ্বারা, এবং কিছুটা ফসল ফল ফলাদির ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব। কারণ পরীক্ষা যেহেতু জিন্দিগিতে আসবে, পরীক্ষা আসার পরে কি করতে হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। নবীজি, আপনি এই পরীক্ষায় যারা পতিত হবে তাদের মধ্য থেকে যারা ধৈর্যশীল, যারা সাবির, তাদেরকে আপনি সুসংবাদ শোনান। সাধারণ সংবাদ না, কি সংবাদ? আল্লাহ বলছেন আপনি তাদেরকে সুসংবাদ শোনায় দেন। মাথায় রাখতে হবে এইটা, আমি যদি কখনো কোনো ভয়ভীতির পরীক্ষায় পতিত হই, আমি যদি কখনো কোনো রকমের ক্ষুধার পরীক্ষায় পতিত হই, আমি যদি কখনো কোনো রকমের জান মাল বা ফসল এর ক্ষয়ক্ষতির দ্বারা আক্রান্ত হই, তখন আমি যদি আল্লাহ পাকের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করি, তাহলে আমাকে সবর করতে হবে। কারণ আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আপনি সুসংবাদ তাদেরকে শোনান যারা নাকি সাবিরিন, কি করে, ধৈর্য ধারণ। অস্থির হলে, অধৈর্য হলে সেই ব্যক্তির জন্য কোনো সুসংবাদ নেই। অস্থির হলে, অধৈর্য হলে তার সমস্যা কি কাটবে? আমার মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুটো হয়ে গেছে, গত 6-7 বছর গাড়ি ভালো চলছে, গত 3-4 মাসের ভিতরে জং ধরছে। 2বার সাফ করাইলাম, যারা মিস্ত্রি কাজ করে তাদেরকে দেয়া, কাজ করাইবার পরে তারা বলছে হুজুর ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখবেন, তাহলে আর কি হবে না, অসুবিধা হবে না। তা আমি ফুল ট্যাঙ্কি তেল ভরি, তারপরেও ভিতরে আবার কি ধরছে, জং ধরে একেবারে ঝাঁঝরা হইয়া তলি দেয়, কয়েক জায়গা ফুটা হইয়া আমার তেল পড়ে। মানে এটা কী করা যায়? এটাকে পরে তারা বিভিন্নভাবে চেষ্টা বিক্রি করে রাং জ্বালা দিছে। আমাদের এই যে আখড়ার মোড়ে দেখছেন না, কুবি পাখি যে রাং জ্বালা দেয়, এদেরকে রাং জ্বালা দিয়া পুরা ট্যাঙ্কির তেল নামায় এটাকে সাফ করে রাং জ্বালা দিয়া এটা জোড়াতালি দিয়ে আমাকে দিচ্ছে হুজুর এইবার অন্তত উপরি দেয়, যদিও জ্বালা দেওয়া ট্যাঙ্কিটা দেখতে অসুন্দর লাগে, কিন্তু তেল কি আর কি হবে না। মানে আমি মোটর সাইকেলের কাছে খেলি পেট্রোল দেখুন, অনেকটা হতে পারে যে আমার একটা মানসিক রোগ হয়ে গেছে গাড়িটা, তেলের খালি গন্ধে, ভাই আসলে তেল পড়তেছে কিনা, এমনটা কিনা। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, না মনেরা বলতেছে আরে না তেল করতে গিয়ে বলবো, এটা জ্বালা টালা দিচ্ছে, আবার তেল ভরে করতে ঠিকঠাকই আছে। ওটা আরেকবার চিন্তা করলাম দিই কিনা জিনিসটা কী আসলে। প্রথমে একদিন হাত দিছি, হাত একবারে ভিজে গেছে, ফোটা পড়ে না, কিন্তু হাত ভিজা। বড় নাকি আমার কাছে মনে হলো সম্ভবত আগের তেল যে লাগছিল ওটা মনে ভরে আছে। আমি ভালো করে তেনা দিয়ে মুছে টুচে দিচ্ছি, বাস আমার ট্যাঙ্কিতে ভালো হয়ে আছে। পরের দিন থেকে সকালবেলা আবার বন্ধ করে, ঘটনা কি, এবার ভালো করে একটা জায়গাতে গিয়ে দেখি রাং জ্বালা যে দিচ্ছে, এই জ্বালাটার ভিতরে হালকা চুলের মতো একটা কি আছে, একটা লিক আছে, ওই লিকটা দিয়ে বাইরে চুয়ে কি পরে তেল পরে। তাহলে পরীক্ষা চলছে না চলছে না? জানমালের উপর দিয়ে পরীক্ষা চলতেছে। এই পরীক্ষা অস্থির অধৈর্য হবে। তেল নাই মার্কেটে, আছে না, গাড়ি চালাইতে পারতেছে না। এখানে অনেক মানুষ এরকম আছে, তাদের আয়ের ব্যবস্থাটাই হলো তেল নির্ভর। মোটর সাইকেলতে ভাড়া মারে, প্রাইভেট কারতে ভাড়া মারে, গাড়িতে ভাড়া মারে, এরকম বহু লোক আছে না। এইভাবে তাদের সংসার চলে। এখন তেল পাইতেছে না, চলতেও আসে না, বলে কোনো ক্রমে সিরিয়াল ধরে 3 ঘন্টা 4 ঘন্টা পরে সিরিয়াল পাইছে, 200 টাকার তেল দিয়েছে, 200 টাকার তেল দিয়েছে, তো একবার দুর্গাপুর গিয়ে আর ঘুরে আসতে পারবে না, ভাড়া মারতে হবে তার 2বার 3বার, 3-4টে ঘোরান দিবে, একবারের তেল এসে পাইছে না, ভাড়াটা মারবে কেমনে? তার জানমালের উপর দিয়া ক্ষুধার কষ্ট যাচ্ছে, পরিবারে ঠিকমতো বাজার করতে পারতেছে না, নিজের খরচ পড়াইতে পারতেছে না। এই ধরনের বিভিন্ন পরীক্ষা তো বেড়ে স্থায়ী হবে না। আল্লাহ বলছেন কিছুটা পরীক্ষা নেওয়া হবে। আর মানে হচ্ছে অসুবিধাগুলো কি হবে না, যার জিন্দিগিতে যখন যে অসুবিধাটা আসে এটা মাথায় রাখতে হবে, এটা কোনো কি না, স্থায়ী কোনো ব্যাপার না, একটা অস্থায়ী ব্যাপার। শীঘ্রই এটা কি হবে, দূরীভূত
আল্লাহ অন্য জায়গাতে বলছে ইন্না মাআল উসরি ইউসরা, শীঘ্রই কষ্টের পরে তোমাদের জন্য সুখের সময় আসতেছে, শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। তো আমাদের কাজটা করতে হবে ওই যতটুকু সময় খালি বিভিন্ন রকমের বিপদের মধ্য থেকে যায়। কারো বেলায় বিপদ আসবে ভয়, কারো আসবে কি ক্ষুধা, কারো আসবে জানের, কারো উপরে মালের, কারো আসবে ফসলের। সবার কিন্তু কী হবে না, এক রকমের হবে না। যেমন বর্তমানে একদল মানুষ ভয়ভীতির ভিতরে আসে না। আগে যারা ক্ষমতায় ছিল এখন তারা ভয়ে আছে, না জানি কখন কোন দিক দিয়ে কোন মামলা হয় আর কি করে গ্রেফতার করে। অনেকেই বাড়ি ঘর ছাড়া এরকম আছে না। একটা সময় যারা এখন বর্তমানে ক্ষমতায় তারা ভয়ে থাকতো, এখন তারা ক্ষমতায়, আর যারা ক্ষমতায় ছিল এখন তারা কই থাকে, ভয়ে থাকে। তো ভয়ভীতিটা ঘুরে ঘুরে সব সময় একজনের উপরে থাকবে না, ক্ষুধাটাও সবসময় একজনের কাছে থাকবে না। এরকম জানমালের ক্ষতি সবসময় খালি একজনের হতে থাকবে এমনটা হবে না। কিন্তু সবার জিন্দেগিতে ঘুরে ঘুরে কোনো না কোনোভাবে পরীক্ষাটা কী হতে পারে, আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওই সময় তোমাদের করণীয় হচ্ছে সবর করবা, ধৈর্য ধারণ করবা। যদি করতে পারো তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ শোনো। তো আল্লাহ যেটাকে সুসংবাদ বলছেন এটা কোনো সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার না। আল্লাহ যে কী দিবেন ঢেলে, যদি সবর করতে পারে সবরের মতো আল্লাহ পাক যে কী নিয়ামত দিবেন বান্দা সেটা কী করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। কারণ সবরটা কীভাবে করবে, সবর অবলম্বন করার পদ্ধতিটা কী হবে এটা আল্লাহ পাক সামনে শিখাইতেছেন, এবং তার রেজাল্ট বা ফলাফলটা কি এটাও সামনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক হলে আগামী সপ্তাহে হবে। আজকে এতটুকুই রইল। আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে দুইটা। আজকে একটা আয়াতের আমাদের আলোচনা হলো। এখানে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আল্লাহ বলছেন যে আমাদেরকে অবশ্যই তিনি পরীক্ষা নেবেন। এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয়, আমাদের পরীক্ষার জন্য কি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে মানসিকভাবে। যে কোনো বিপদ আপদে অস্থির অধৈর্য হলে চলবে না। এটা 1 নম্বর, যে আমার জিন্দগিতে কি আসবে, পরীক্ষা আসবে। 2 নম্বর হচ্ছে পরীক্ষাটা যে আসবে কিভাবে আসবে, আল্লাহ বলছেন কখনো ভয়ভীতির দ্বারা, কখনো ক্ষুধা পিপাসার দ্বারা, কখনো জানমাল বা ফসল ফলাদের ক্ষয়ক্ষতির দ্বারা। এইগুলোর দ্বারা আমার জিন্দগিতে পরীক্ষা আসতে পারে। এখন এইগুলোর কোনো একটা অসুবিধা হলে আমাকে বুঝতে হবে আমি পরীক্ষার মধ্যে আছে, আমার পরীক্ষা নিচ্ছেন, এখন আমার কাজ হচ্ছে এখানে কি করা, সবরের। এবং 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যেটা খুবই আশাপ্রদ, আমাদের জন্য খুব আনন্দের এবং সুখের। আল্লাহ এটাকে বলে দিয়েছেন এখানে তোমাদেরকে পরীক্ষা নিব ঠিকই, কিন্তু পরীক্ষায় তুমি সবর করতে পারলে ও বাশশিরিস সাবিরিন, তোমার জন্য কি আছে, সুসংবাদ আছে, আমাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। এরপরেও যদি তাকদীরের ফাইসলা অনুযায়ী কখনো কোনো রকমের বিপদে পড়ি, আল্লাহ যেন সবর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।